জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় আগামীকাল 5ই ডিসেম্বর বৃহস্পতিবার থেকে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যশালী হতে চলেছেন। কেননা চন্দ্রদেবের গোচর আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবানের 4টি রাশির জাতক বা জাতিকায় রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে 4টি ভাগ্যবান রাশির কথা বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন মূল পর্বে যাওয়া যাক। প্রথম ভাগ্যবান রাশি, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সপ্তম ঘরের চন্দ্রদেবের গোচর, অর্থাৎ সপ্তম ঘরকে মানা হয় ব্যবসার ঘর, সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি করবে সপ্তম ঘরে। তাছাড়া ব্যবসা ক্ষেত্রে আপনার দুর্দান্ত উন্নতি করতে চলেছেন, কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, অর্থাৎ আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবসা ক্ষেত্রে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল, এই সমস্যা থাকছে না, কেননা আপনার বাক্য দ্বারায় যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ আপনি সঠিক সময় সঠিক কাজটি করতে চলেছেন, কেননা চন্দ্রদেব মন মানসিকতার চিন্তাভাবনার কারক গ্রহ চন্দ্রদেব। তাই চন্দ্রদেবের শুভ প্রভাবে আপনার ভাঙা সম্পর্কগুলো আবার নতুন করে জোড়া রাখতে চলেছে। যে কোনো সম্পর্ক হতে পারে, হয়তো আপনার পিতামাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো ছিল না, কিংবা আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এইবার কিন্তু ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে চলেছেন, যা নাকি বলে শেষ করা যাবে না। তাই চন্দ্রদেবের প্রভাবে আপনার ব্যবসা ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি, অর্থাৎ এই সময়টা আপনি যে কোনো ব্যক্তির ব্রেন ওয়াশ করতে পারবেন। আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনার মন্দা ব্যবসাকে সচল করতে পারবেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। বিদেশে যদি আপনি যেতে পারেন, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি পাননি, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ আপনি যদি কোনো ফটকা বিজনেসে যুক্ত থাকেন সেখান দিয়ে আসতে পারে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জন্য এত একটি ভালো সময় রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ নবম ঘরকে মানা হয় ভাগ্যর ঘর, ভাগ্যস্থান। ভাগ্যস্থানে চন্দ্রদেব প্রবেশ করেছে, অর্থাৎ আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে আপনি একজন সৌভাগ্যশালী হতে চলেছেন। যেই কাজগুলো আপনি শুরু করেছিলেন কিন্তু কাজগুলো কমপ্লিট করার আগেই বাধা সৃষ্টি হয়েছিল, এই বাধার থেকে আপনি এবার মুক্ত হতে চলেছেন। কিংবা আপনি কোনো কাজ করবেন, ঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, হয়তো সেই কাজটি আপনি করলেন না, এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চলেছেন। চন্দ্রদেব এবার আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবার আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং কাকে কোন ধরনের ভাষা আপনাকে প্রয়োগ করতে হবে সেইগুলো কিন্তু আপনার জীবনে আসবে। তাই আপনার বাক্য দ্বারায় আপনি কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে এবার কিন্তু আপনার কঠিন কাজগুলো সহজে করতে পারবেন, কেননা আপনার ভাগ্য শুভ। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে, আপনি একজন রাতারাতি কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের প্রভাবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ পঞ্চম ঘরকে মানা হয় শিক্ষার ঘর, সন্তানের ঘর, বিদ্যার ঘর, বুদ্ধির ঘর।
তাই আপনাদের শিক্ষাক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে। আপনার বুদ্ধির দ্বারায় আপনি কৌশল খাটিয়ে কঠিন কাজগুলো সহজে এবার নিয়ে আসতে চলেছেন। তাছাড়া যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনিই করতে চলেছেন। চন্দ্রদেব মন মানসিকতার কারক গ্রহ, তাই চন্দ্রদেব সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনার দিয়ে এবার করে নিতে চলেছে। তাই আপনারা চোখ কান খুলে চলুন, লক্ষ্য স্থির করুন, দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে সফলতা, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি ভাই বা বোনের সঙ্গে সমস্যা থাকে মিটে যাবে এবং পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য স্থির করেছিলেন, আপনি যেতে পারেননি, কিংবা আপনার যেতে গিয়ে বাধা সৃষ্টি হয়েছিল, কিংবা কখনো আপনি স্থির করতে পারছিলেন না, এবার কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হয়তো আপনার ভাগ্যে হয়নি, চাকরি ভালো একটি খবর পেতে পারেন। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কারণ আপনার জীবনে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। 4 নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর, অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রের প্রমোশন, পদ উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। বেকার বেরোজগার থাকলে এবার কিন্তু আপনি কর্ম পেতে চলেছেন। আপনার বুদ্ধি, আপনার প্ল্যান, আপনার বাক্যর দ্বারায় আপনি কঠিন কাজগুলোও কিন্তু সহজে এবার করতে চলেছেন। এইবার বলবো এই 4টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে। প্রথমত, আপনাদের যে কোনো ভাঙা সম্পর্ক এবার জোড়া লাগতে চলেছে। সে যে কোনো সম্পর্ক হতে পারে, পিতামাতার সম্পর্ক হতে পারে, ভাই বোনের সম্পর্ক হতে পারে, বন্ধু বান্ধব সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক হতে পারে। অর্থাৎ আপনার বাক্যর দ্বারায় এই ভাঙা সম্পর্কগুলো আপনি আবার জোড়া লাগাতে চলেছেন। চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। অর্থাৎ কোন ব্যক্তির সাথে কোন ব্যবহার করতে হবে, কোন কথা বলতে হবে, এবার কিন্তু আপনি ঠিক মেপে হিসাব করে কথাগুলো বলবেন। তাই বললাম ভাঙা সম্পর্ক জোড়া লাগতে চলেছে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। কেননা আপনার বুদ্ধি, আপনার কৌশল, আপনার বাক্যর দ্বারায় এবার কিন্তু আপনার ব্যবসা দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রোমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনি রাতারাতি ধনী হতে পারেন। কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে, স্বপ্নগুলো আপনি পূরণ করতে চলেছেন। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, সে যে কোনো পেশার মধ্যে হোক না কেন, অনলাইনে রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, ব্যাটিং করছেন, কিংবা শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। কারণ আপনি একজন হঠাৎ রাতারাতি কোটিপতি হতে পারেন, যা নাকি বলে শেষ করা যাবে না। কেননা চন্দ্রদেব আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আপনারা যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যে বড়সড়